আসসালামু আলাইকুম। প্রাইমারি জব ট্রিক্সের পক্ষ থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি মোহাম্মদ বাবুল আক্তার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জ্যামিতি অংশের রম্বস সম্পর্কিত কিছু অঙ্ক তোমাদের আজকে শেখাবো। আশা করি এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে রম্বস সম্পর্কিত যে কোনো ধরনের অঙ্ক যে কোনো পরীক্ষায় যদি আসে, তাহলে তোমরা নিঃসন্দেহে অঙ্ক করতে পারবা। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বাধিত করবা। তো চলে যায় আজকের আলোচনা। আজকের মূল টপিকস হচ্ছে রম্বস। ভালো করে খেয়াল করো, আমি একটা রম্বস এঁকে নিই। এই রম্বস, আচ্ছা এখানে আর একটু আমি বি সি ডি, এটা একটা রম্বস। রম্বস কাকে বলে সেটা আগে জানি। রম্বস একটি চতুর্ভুজ। আমি আগেই বলে নিই যে চারটি বাহু আছে সেটাই চতুর্ভুজ। তাহলে রম্বস একটি চতুর্ভুজ, বর্গক্ষেত্র একটি চতুর্ভুজ, আয়তক্ষেত্র একটি চতুর্ভুজ, সামান্তরিক একটি চতুর্ভুজ। তাহলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। ভালো করে খেয়াল করো, এই কোণগুলো সমকোণ নয়, এই কারণে এটি রম্বস। কিন্তু যদি সমকোণ হতো, ভালো করে খেয়াল করো, চারটে বাহুর সমান কিন্তু কোণগুলো সমকোণ, তাহলে সেটি হয়ে যেত বর্গক্ষেত্র। ঠিক আছে? তাহলে রম্বসের চারটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। এটা শেখা শেষ। আরেকটা কি জানি আমরা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ভালো করে খেয়াল করো, রম্বসের যখন কর্ণের কথা বলবে তখন কর্ণ তোমাকে কিন্তু আঁকতে হবে। কর্ণ আঁকলাম, তাহলে যে জায়গায় মিলিত হবে এখানে সমকোণ উৎপন্ন হয়, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণ মানে কি? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে? আচ্ছা, এখন রম্বসের কিছু সূত্র যদি আমরা জেনে নিই, তাহলে অঙ্কগুলো খুব সহজেই করা যাবে। তো সূত্রগুলো আমি লিখে নিই। তাহলে প্রথম সূত্র, রম্বসের পরিসীমা। ভালো করে খেয়াল করো, পরিসীমা সমান কত? 4 গুণন বাহু। আর রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। আর একটা ক্ষেত্রফল আছে, রম্বসের ক্ষেত্রফল সমান বাহু গুণন উচ্চতা। আর বাহু যদি বের করতে বলে তাহলে তোমাকে করতে হবে যেটা, কর্ণদ্বয়ের বর্গের যোগফল, এই রুট দিতে হবে আর নিচে 2 দিতে হবে। এই সূত্রটি যদি শিখে ভালো মতো, তাহলে আর রম্বস সম্পর্কিত কোনো অঙ্কতে নিয়ে তার প্রবলেম হবে না। তো দেখি আমরা অঙ্কতে সরাসরি চলে যাই। সূত্রগুলো মুছেই দিলাম। আচ্ছা, ভালো করে খেয়াল করো, প্রথম অঙ্কটি আছে, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে কর্ণদ্বয় কত আছে? 5 আর 4.5। তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল সমান তোমরা জানি, ক্ষেত্রফল সমান কি জানি? হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ গুণন কর্ণদ্বয় কোনটা আছে? এই 5 গুণন 4.5 সমান কত? কাটাকাটি যাচ্ছে না, এর উপরে গুণ। তাহলে কত হচ্ছে? 4×5 = 22.5 হবে, নিচে 2 হবে। এটাই ক্যালকুলেশন করে যা আসে সেটাই উত্তর। তাহলে ক্ষেত্রফল দেখো কত সহজে বেড়ে যাচ্ছে। অর্থাৎ দুইটা যদি কর্ণ থাকে তাহলে ডিরেক্ট কি আমরা কর্ণে বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখিনি। বলা হলো যে এরকম চিত্র দিয়েও অনেক সময় থাকে যে ABCD একটি রম্বস। ABCD একটি রম্বস। রম্বসের একটা কোণ যদি 60 ডিগ্রি হয়, রম্বসের একটি কোণ যদি 60 ডিগ্রি হয়, অর্থাৎ কোণ A সমান 60 ডিগ্রি। তোমাকে একটা ক্লু দিল, কোণ A সমান 60 ডিগ্রি হলে কোণ B সমান কত? কোণ B সমান, এই কোণ B সমান কত? এরকমও কিন্তু চিত্র দিয়ে দিতে পারে। তাহলে রম্বসের আমরা জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়। তাহলে এটা যদি 60 হয়, তাহলে বিপরীত কোণটা এটাও 60। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো, 60 আর 60 কত?
120। তাহলে টোটাল 4টা কোণের সমষ্টি আমরা জানি চতুর্ভুজের 360 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, 360 ডিগ্রি। তাহলে হয়েছে কত? 60 60 120। তাহলে আরও কত থাকছে? আচ্ছা, বিয়োগ 120 সমান কত? 240। তাহলে 240 অর্থাৎ এই দুটা কোণ হবে। তাহলে একটা কোণ কত হবে? 120। এটাও হবে 120। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। দেখো এখন 120 240 আর 120 360 হয়ে গেল। তাহলে কোণ বি সমান কত? 120 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, এখন দেখো আমাদের একটা অঙ্ক শেষ হয়েছে। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং একটি কর্ণের 24 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? এই অঙ্কটি কিন্তু প্রায় বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আমি সেটা করে দেখাচ্ছি। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 13, তাহলে রম্বসটা আমরা এঁকে নিই। বাহুর দৈর্ঘ্য 13, যেহেতু প্রতিটি বাহুর সমান রম্বসের, তাহলে এটাও 13 হিসাব অনুযায়ী, এটাও 13, এটাও 13, এটাও 13। তাহলে এ বি সি ডি। ভালো করে খেয়াল করো। এখন বলছে যে একটি কর্ণ 24 সেন্টিমিটার, যেহেতু কর্ণের কথা বলতেছে সেহেতু কি আমাকে এই কর্ণ আঁকাতে হবে। খেয়াল করো, তাহলে একটা টোটাল কর্ণটা 24, তাহলে আমি এটা কি লিখতে পারি? 12 লিখতে পারি, এটা 12 লিখতে পারি, তাই না? অর্থাৎ মিডিল থেকে এটি 12 এটি 12, দুইটা 24। পুরো কর্ণটার দৈর্ঘ্য 24 দেওয়া আছে। বলছে অপর কর্ণটার দৈর্ঘ্য কত? বলছে এই যে কর্ণটা আছে এইটার দৈর্ঘ্য কত? ভালো করে খেয়াল করো। তাহলে এটুক যতটুকু হবে এটুকু ততটুকু হবে, বাস। এখন আমরা বলেছিলাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা সমকোণ হয়ে গেছে, সমকোণ। অর্থাৎ তুমি এইটা একটা চিন্তা করো যে এটা সমকোণী ত্রিভুজ। এটা কি হয়েছে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ কোনটা? বড়টা সবসময় 13 স্কয়ার সমান লম্ব স্কয়ার। তাহলে 12 স্কয়ার প্লাস ভূমি কি আছে? যে ফাঁকা আছে, ফাঁকা জায়গায় তুমি এক্স দিয়ে দেবে। মানে এক্স এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে কি, এখানে যদি 5 হয় তাহলে পুরোটাই 10, এখানে যদি 10 হয় তাহলে পুরোটাই 20। আচ্ছা, তাহলে এক্স স্কয়ার দিয়ে দিলাম। বা এক্স স্কোয়ার সমান 169 মাইনাস 144। এক্স স্কোয়ার সমান কত? 25। এক্স সমান কত? 5। তাহলে এক্স সমান কত পেয়ে গেলাম আমরা? 5। এই যে 5 বসিয়ে দিলাম। তাহলে বলছে অপর কর্ণটার দৈর্ঘ্য কত? পুরোটার দৈর্ঘ্য, তাহলে 5, এটাও 5, তাহলে 5 প্লাস 5 সমান কত? এই 10 সেন্টিমিটার। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো সহজেই বোঝা যাচ্ছে, এইভাবে অঙ্ক করতে হবে। পরেরটাতে চলে যাই। একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? ভালো করে খেয়াল করো। আবার রম্বস আঁকলাম। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। 5 5 5 5। আচ্ছা, এখানে কিন্তু আর কিছুই দেওয়া নাই, বলেছে কি ক্ষেত্রফল কত। তাহলে সরাসরি আমি যখন ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করতাম তখন হাফ গণিত কি? কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এই যে কর্ণদ্বয়, কর্ণ কই তোমার? কর্ণ তো দেওয়া নাই, বাহু দেওয়া আছে। তাহলে বাহু দেওয়া থাকলে কি করতে হবে? আমাদের কর্ণ বের করতে হবে। তাহলে কর্ণ বের করতে হলে তোমাকে কি করতে হবে? এই যে কর্ণ বের করার নিয়ম, এই যে খেয়াল করো। তাহলে আমি জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে একটা যদি 5 হয় সমকোণী ত্রিভুজের, তাহলে অপর দুইটা কত হতে হবে? ভালো করে খেয়াল করো। একটা 5 হলে অপর দুইটা কত হবে? তো আমরা জানি যে 3 4 5, ঠিক আছে? তার কারণটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 5, অতিভুজ 5 হলে অপর দুই বাহু দেখো যদি 4 3 হয় তাহলে আমরা জানি কি? অতিভুজ স্কয়ার। তাহলে 5 স্কয়ার সমান 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান 9 যোগ 16 যোগ 9 সমান কত? 25। তাহলে যে 25 সমান 25, অর্থাৎ এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এটা আমরা মুখস্থই জানি যে একটা বাহু যদি 5 হয় তাহলে অপরটা 3 4 থাকে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু তোমাকে টেকনিক্যালি মনে রাখতে হবে। তাহলে 5 আমি ধরলাম যে এটা 4, এটা ধরলাম 3। ক্লিয়ার? ভালো করে খেয়াল করো। এখন এটা যদি 3 হয় তাহলে মধ্য থেকে এটুকু যদি 3 হয় তাহলে এটুকু 3,
ভালো করে খেয়াল করো, এটুক যদি 4 হয় তাহলে এটা সমান তো এটুক, তাহলে এটাও 4। তাহলে বলছে দুইটা কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে 4 4 কত 8 যোগ 3 আর 3 কত 6, তাহলে একটা 8 আরেকটি কত 6, 3 3 6। এখন আমরা সূত্রে চলে যাই, কি বলেছে ক্ষেত্রফল কত, তাহলে হাফ গুণন 8 গুণন 6, কর্ণদ্বয়ের গুণফল মানে দুটা কর্ণ, 4 2 8 সমান কত এই 24 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার, একবারে ক্লিয়ার। দুইবার করবো অঙ্ক, বাসাতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। পরেরটা দেখো 3 হলো, এবার 4-এ চলে যায়। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে এত সেন্টিমিটার হলে পরিসীমা কত, এখানে একটু প্যাচ লাগিয়ে দিয়েছে। যদি ক্ষেত্রফল বলতো তাহলে আমরা সরাসরি কি হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফলে চলে যেতে পারতাম, তাই না? তাহলে রম্বসের পরিসীমা, ভালো করে খেয়াল করো, রম্বসের পরিসীমার সূত্র কি জানি 4 গুণন বাহু। তো বাহু কি দেওয়া আছে, এটা কি কর্ণ, তাহলে বোঝা যাচ্ছে বাহু বের করতে হবে। তাহলে বাহুর একটা আমরা সূত্র কি শিখেছিলাম, বাহু সমান দুটা কর্ণের কি যোগফল, বর্গের যোগফল, তার উপরে রুট থাকে। তাহলে একটি রম্বসের কর্ণদ্বয়ের যথাক্রমে 32 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, তাহলে আর নিচে কত 2, এটা কিন্তু আমরা সূত্রের মাধ্যমে জানি। তাহলে 32 এটা সম্ভবত 1024 যোগ 576, তারপর রুট দিলাম, তারপর 2 দিলাম, সমান কত যোগ করলে হবে 1600, তার উপর রুট ভাগ 2, এটা কত 40 হয়ে গেল, ভাগ 2 সমান কত 20। তাহলে বাহু সমান কত পেয়ে গেলাম আমরা 20। ভালো করে খেয়াল করো, তাহলে রম্বসের এই বাহু পেয়ে গেছি আমরা, বাহু পেয়ে গেছি, বাহু 20 মানে সবটাই 20, যেহেতু 4টি বাহুর সমান 20। তাহলে এখন আমাদের পরিসীমার সূত্র কি জানি, 4 গুণন বাহু সমান 4 গুণন বাহু কত 20 সমান দেখো এই যে 80 সেন্টিমিটার। কত সহজেই হয়ে গেল, জাস্ট খালি সূত্রটা দিয়ে যখনই সূত্র বসাতে যাওয়া তখনই তোমার সেন্স চলে আসবে যে আগে এই কাজগুলো না করলে আমি পাচ্ছি না। আমি পরিসীমার ডিরেক্ট সূত্র বসালাম 4 গুণন বাহু, কিন্তু বাহু কই, তখনই আমাকে বাহু বের করতে হবে। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। ভালো করে খেয়াল করো, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে উচ্চতা কত। এইখানে একটু প্রবলেম আছে, সেটা দেখো। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে কি 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে উচ্চতা কত। আচ্ছা, এখানে উচ্চতার বিষয়টা আমি একটু দেখাই নি, তাহলে ভালো বুঝতে পারবা। আচ্ছা, এ বি সি ডি, এটা একটি রম্বস। উচ্চতা বলছে সেটাকে এই একটা রেখা যদি এঁকে দেওয়া যায় এই বিন্দু থেকে, তাহলে ধরো এ এফ, এটি হলো উচ্চতা। ঠিক আছে? আচ্ছা, এখন একটা রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে উচ্চতা কত। তাহলে সরাসরি উচ্চতার কিন্তু আমরা সূত্র জানি না, আমরা একটা সূত্র কি জানি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি বাহু গুণন উচ্চতা, এটা কিন্তু আমরা জানি। কিন্তু এখন দেখো বাহুও পাই নাই আমরা, তাই না? তাহলে আমরা আরেকটা সূত্র যদি যাই, ক্ষেত্রফল সমান কি জানি আরেকটা, ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে যেহেতু কর্ণদ্বয় দেওয়া আছে, কত দেওয়া আছে 8 আর 6, তাহলে হাফ গুণন 8 গুণন 6, তাহলে 4 দুগুণা 8, তাহলে 4 6 কত 24 বর্গ সেন্টিমিটার। ভালো করে খেয়াল করো, এখন কিন্তু আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর বাহু কি পাইছে। তাহলে ক্ষেত্রফল যদি 24 হয়, তাহলে আমাকে কি করতে হবে, বাহু বের করতে হবে, তাই না? তাহলে বাহু বের করার সিস্টেমটা কি সেটা দেখো। ক্ষেত্রফল আমি বের করে নিলাম, এখন বাহু বের করতে হলে বাহুর সূত্রফল কি আরেকটা আমরা জানি, বাহু সমান, ভালো করে খেয়াল করো, তাহলে 8 স্কোয়ার যোগ 6 স্কোয়ার, এটা সূত্রে জানি, ভাগ 2 সমান কত 64 যোগ 6 6 36, এই ভাগ 2, তাহলে এটা কত 100 ভাগ 2, কত পেলাম 50। তাহলে বাহু পেয়ে গেলাম 50। এখন কিন্তু অঙ্ক আমার লাইনে চলে এসেছে, ভালো করে খেয়াল করো। তাহলে বাহু পেলাম 50,
আর ক্ষেত্রফল পাইছি কত 24। তাহলে ক্ষেত্রফলের জায়গায় আমি বসিয়ে দিই সমান বাহু কত 50 গুণন উচ্চতা। দেখো হয়ে গেল কত সহজে, 50 গুণন উচ্চতা সমান 24, বা উচ্চতা সমান কত এই 24 50 12 25 সমান 12/25। এটাই হয়ে গেল অ্যান্সার। দেখো একটু বড় হলেও অঙ্কটা যদি নিয়ম মতো করতে পারো তাহলে কিন্তু খুব সহজে বারবার প্র্যাকটিস করতে হবে। আসলে জ্যামিতিতে আমরা প্রায় সবাই দুর্বল কম বেশি, এই কারণে জ্যামিতিটার প্রতি খুব বেশি গুরুত্ব দিতে হবে। পরেরটা দেখো, একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত যথাক্রমে 4:5 এবং ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার হলে বড় কর্ণটির দৈর্ঘ্য কত? একটু খেয়াল করো ভালো করে। একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত যথাক্রমে 4 আর 5, মানে দুটা কর্ণ, একটা 4 একটা 5। তাহলে আমরা কর্ণদ্বয় ধরে নিতে পারি কর্ণদ্বয় 4x ও 5x হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে 40 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান কি জানি, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা আমি লিখে দিই, ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে ক্ষেত্রফল কত দেওয়াই যেহেতু আছে, তাহলে আমি বসাই দিলাম 40 সমান হাফ গুণন কত 4x গুণন 5x সমান 40 সমান হাফ গুণন 4 5 কত 20 x স্কোয়ার ভাগ কত 2, কেটে দিলাম 10। তাহলে থাকলো কি 10 x স্কোয়ার ভাগ কত 2। ভালো করে খেয়াল করো। তাহলে 40 সমান থাকলো 40 সমান 10 x স্কোয়ার ভাগ 2, আবার কাটলাম 5। তাহলে 40 সমান কত 5x স্কোয়ার, বা 5x স্কোয়ার সমান কত 40, বা x স্কোয়ার সমান কত 40 ভাগ 5 এই 8। তাহলে x সমান কত এই √8। √8 হলো, x সমান কত পেলাম আমরা √8। তাহলে এখন বলছে যে বড় কর্ণটির দৈর্ঘ্য কত। ও সরি, এখানে একটু খেয়াল করো 40, এখানে একটু ভুল হয়েছে মনে হচ্ছে। আচ্ছা আমি আরেকবার একটু ক্যালকুলেশন করে দেখাই। তাহলে হাফ গুণন 4x গুণন 5x এটা ছিল, আর ক্ষেত্রফল কত আমরা পেয়েছি 40। একটু দেখো 40 সমান হাফ গুণন 4 5 কত 20 x স্কোয়ার। তাহলে আমি এটা কেটে দিলাম 10 দুগুণা 20, বা 40 সমান কত থাকলো 10x স্কোয়ার। তাহলে আমি 10x স্কোয়ার সমান কত লিখতে পারি 40, x স্কোয়ার সমান কত 40 ভাগ 10 4, অর্থাৎ x সমান 2। এবার ঠিক আছে, ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল। x সমান কত পেলাম 2। এখন বলছে বড় কর্ণটির দৈর্ঘ্য কত। তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য তো সহজে হয়ে যাবে 4x, তাহলে 4 গুণন 2 মানটা বসালাম 8, আর 5x তাহলে 5 গুণন 2 সমান 10। এটা হয়ে গেল অ্যান্সার। এটা বড়টা আর কি, ঠিক আছে। আচ্ছা আমরা সহজেই কিন্তু অঙ্কগুলো শিখে ফেলছি। আচ্ছা 7 নম্বর, একটি রম্বসের পরিসীমা 40 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। ভালো করে খেয়াল করো। এখন ক্ষেত্রফলের আমরা দুইটা সূত্র জানি, কি বাহু গুণন উচ্চতা। তাহলে আমি যদি ওটা লিখে দিই সরাসরি, ক্ষেত্রফল সমান বাহু গুণন উচ্চতা। তাহলে ক্ষেত্রফল বের করতে হলে আমি উচ্চতা পেয়েছি কিন্তু বাহু তো পাই নাই। বাহু কি পেয়েছি? পাই নাই। তাহলে দেখো পরিসীমা 40, তার মানে কি পরিসীমার সূত্র কি 4 এর সমান 40, এর সমান কত 10। এই যে বাহু বেরিয়ে গেল, অর্থাৎ রম্বসের বাহু হয়ে গেল কত 10। ভালো করে খেয়াল করো। তাহলে ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে ক্ষেত্রফল সমান কত, ক্ষেত্রফল তো আছেই আর কি। তাহলে বাহু কত 10 গুণন উচ্চতা কত 5, এই হয়ে গেল 50 সেন্টিমিটার। কত সহজেই হয়ে গেল।
আচ্ছা, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিও আর 2টি অঙ্ক আছে, সেটি দেখাবো আর কি। এই 8 নম্বরটা তোমরা নিজেও চেষ্টা করলে পেরে যাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে রম্বস সম্পর্কিত যে অঙ্কগুলো করলাম সেটার মূল থিমটি হচ্ছে যে তোমাকে রম্বসটির সূত্রটি আগে মুখস্থ করতে হবে। কি করতে হবে? সূত্রটি আগে মুখস্থ করতে হবে। সূত্রটি মুখস্থ করার পর আমাকে যেটা চাচ্ছে, ধরো এটার উচ্চতা চাচ্ছে, তাহলে উচ্চতার সূত্রে যাওয়ার পরে আমার কোন জায়গাটা আমি পাচ্ছি না, আমি বাহু পাচ্ছি না, না কর্ণ পাচ্ছি না, তাহলে কর্ণ না বের করতে পারলে তো আমি বের করতে পারতেছি না, অর্থাৎ যেটা পাওয়া যাবে না সেটা তখন অন্য সূত্র দিয়ে বের করে নিয়ে আসলেই তোমার তখন কিন্তু অঙ্ক মিলে যাবে। তো সবাই ভালো থাকো। আর আজকের এই ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে। এর পরবর্তীতে আমি আবার আয়তক্ষেত্র নিয়ে কিছু অঙ্ক তোমাদের শেখাবো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।